এই যে গাজর আর পেঁয়াজ তুলে দিয়ে চলে আসছি। তো বন্ধুরা আজকে গাজর পেঁয়াজ দিয়ে কী করছি দেখতে থাকুন, তার সাথে ময়দাও আছে। তবে এখন রান্নাঘরে উঠে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। হঠাৎ করে বাড়িতে ধরেন কেউ চলে আসলো দুপুরবেলায়, তো দুপুরবেলায় এসেছে, সে বলছে ভাত খাবো না কিংবা লুচি, তো উনি বলছে ভাত খাবে না, লুচি পরোটা কিছু খাবে না, কিন্তু সে চাউমিন বা পাস্তা টাইপের কিছু খেতে ভালোবাসে। আমি কি করব, দোকানে গেলাম, দোকান থেকে তো আমি কিছু পেলাম না, তখন আমি নিজের হাতেই কিন্তু এটা বানিয়ে খাইয়েছি। তো আপনারাও কিন্তু হাত করে বাড়িতে যদি কেউ অতিথি চলে আসে তাহলে কিন্তু এইভাবে বানিয়ে খাওয়াতেই পারেন। তো কী কী লাগছে আমার, আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। আমার এতটা ময়দা লাগবে না, আমি এখান থেকে কিছুটা নেব। আর লাগছে এই যে গাজর, পেঁয়াজ নিয়ে এসেছি, ডিম লাগবে। তো আমি এখন কেটে নেব। তো এই যে আমি পেঁয়াজটা কুচি করে নিচ্ছি, গাজরটাও কুচি করে নিব, আর এই যে ডিম আর ময়দা। আমি বন্ধুরা যখন এটা বানাই তখন কিন্তু আমি নিজেও বুঝতে পারিনি যে এতটা খেতে ভালো হবে। তো সত্যি বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই যে আমার এখানে কেটে নিয়েছি গাজর, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, শসাটাও কুচি করে নিয়েছি। আমার এগুলো কাটা হয়ে গেছে। আর এই যে আমি এখান থেকে 500 ময়দা থেকে কিছুটা ময়দা নিয়ে নিলাম। তো ময়দাতে আমি কিচ্ছু দেবো না, শুধু জল দিয়ে মেখে নেব। এই রেসিপিটা যারা রোজা রেখেছেন তারাও কিন্তু খেতে পারবেন। আর এটা খুব ঝটপট করে হয়ে যায়, কিন্তু বেশি সময় লাগে না এটা বানাতে। তো এই যে ময়দাটা মাখা হয়ে গেছে, আর ময়দাটা এইভাবে মেখে নিতে হবে। তো ময়দার গায়ে আমি এবার সাদা তেল দেবো। এই যে হাতে সাদা তেল নিলাম, আমি সাদা তেল দিয়ে একটু মেখে নিচ্ছি। এই যে আমার এখানে ময়দাও রেডি হয়ে গেছে। তো আমি এখানে শুকনো ময়দা নিয়ে নিলাম। আমি কিন্তু তেল দিয়ে মেখে রাখিনি, এই যে লেচি কেটে নিচ্ছি। আর এগুলোর লেচি এক মাপের হবে। এখন আমার 5টা মতো লেচি হয়েছে। লেচিগুলো সব গোল করে নিচ্ছি। তো এই যে আমি বেলে নিচ্ছি, তবে এইভাবে বেলে নিব। এই যে লেচিগুলো সব আমি শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এই যে খুব পাতলা হবে না, খুব মোটাও হবে না, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইরকম থাকবে, এইভাবে বেলে নিতে হবে। তো আমার দুটো হয়ে গেছে, আমি দুটো আগে কেটে নেব। হ্যাঁ, হ্যাঁ,
প্রচণ্ড মশা, এই যে মশা দেখুন গায়ের মধ্যে বসেছে। মানে কিন্তু ময়দাটা মেখে রাখার কোনো ঝামেলা নেই, এটা ঝটপট করেই হয়ে যাবে। এই যে এবার আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। এই যে হয়ে গেল। চাইলে লম্বা করেও রাখতে পারেন। তো এই যে কিছু কিছু জোড়া লেগে আছে, তো আমি ছাড়িয়ে নিলাম, বেশি না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে সাদা তেল। সাদা তেল দিয়ে আর শুকনো ময়দা দিয়ে এইভাবে এই যে মাখিয়ে রেখে দিলাম। তো আমি এইভাবে এই যে আরও আছে এগুলো করে দেব। একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি, এই যে এই যে এই যে আমি এখানে আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে কিন্তু করা যায়। এই যে আমি কিন্তু নিমকির আকারে কেটে নিয়েছি, এই যে এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে আর একটা এই যে এরকম। এবার আমি এগুলোর মধ্যেও একইভাবে এই যে শুকনো আটা দিয়ে দিলাম, এই ময়দা, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। এই যে হয়ে গেছে আমার এখানে। তো আমি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল, এখানে ভালো করে গরম করে নেব। এই যে এখানে জল গরম হয়ে গেছে, আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এইবার আমি দিয়ে দিচ্ছি ময়দার যেগুলো বানিয়ে রেখেছি সেইগুলো। এই যে আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে এরকম নেড়ে দিচ্ছি, তাহলে একটা একটা হয়ে যাবে। গরম করেই কিন্তু এটা দিতে হবে। এই যে আর এটা কিন্তু মাঝে মধ্যে একটু খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে, নাহলে তলায় ধরে যেতে পারে। এই যে তো এখানে আমার এই যে ভালো মতো ফুটে গেছে, আর এইগুলো একটা একটা করে ছেড়েও গেছে কিন্তু। এই যে তো এখন আমি নামিয়ে নিব। তো বন্ধুরা এইটা কিন্তু বাচ্চারাও খুব ভালোবাসে, আর আমি তো বলেছি হঠাৎ বাড়িতে কেউ আসলে পরে চটপট করে বানিয়ে দিতে পারেন এরকম রেসিপি। আমি এই যে ঢেলে দিলাম, আর বাচ্চারা পেলে বাচ্চারাও কিন্তু তৃপ্তি করে খাবে। অনেক বাচ্চা অনেক সময় ভাত খেতে চায় না, কিন্তু এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় তো বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবে খাবে। আর আমি এবার ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। কড়াইটা আমি এদিকে বসিয়ে দিলাম, আর এদিকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এই যে এই যে এই যে একটা একটা হয়ে গেছে, আর জিনিসটা একদম পাস্তার মতো লাগছে এই যে লাগতে।
তো আমি যেভাবে দেখাচ্ছি বন্ধুরা সেইভাবে একবার বাড়িতে করবেন, তাহলে বুঝতে পারবেন জিনিসটা কতটা ভালো হয়েছে। আর এটা কিন্তু বেশিক্ষণ রাখতে হচ্ছে না। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এবার গাজরটা দিয়ে দিচ্ছি। এখানে সবজি আরও ঘরে থাকলে সেগুলোও ব্যবহার করতে পারে, তো আমার হাতের কাছে গাজরটাই ছিল তাই আমি গাজরটা দিলাম। এখানে ফুলকপি, ক্যাপসিকাম এগুলো দিতে পারেন। আর আমি হালকা লবণ দিয়ে দিচ্ছি। গাজরটা সেদ্ধ হতে টাইম লাগবে, এর জন্য গাজরটা প্রথমে দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এই যে কতটা ঝরঝরে হয়েছে, এই যে কারো গায়ে কেউ লেগে নেই। এই যে এই যে এই যে এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখানে অল্পই দিলাম, যেহেতু আমি ওখানে অল্প পরিমাণ আমি যখন ময়দাটা সেদ্ধ করছিলাম তখন দেওয়া আছে। গাজরে অল্প দিয়েছি। এখন ময়দাটা যে এই যে এগুলো বানিয়েছি পাস্তার মতো, এই জিনিসগুলো আমি যখন সেদ্ধ করছিলাম তখন লবণ দিয়েছি, তাহলে এটার কি হলো, এটার ভেতরে ময়দাটার ভেতরে ঢুকেছে। এর জন্য সেদ্ধর সময় লবণ দিতেই হবে। এবার আমি ডিম দিয়ে দিচ্ছি। এই যে ডিম কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এদিকে আমার ভিডিও করতে করতে সন্ধ্যাও হয়ে গেছে, সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে এটা করে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতেই থাকবে, এত সুন্দর হয় বন্ধুরা। ভালো করে ভেজে নেব। এখানে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে 1 ঢাকনি মতো দিয়ে দিচ্ছি সয়া সস। টমেটো সস দেব 4 ঢাকনি মতো। এখানে চামচ দিয়ে দিতে পারেন 4 চামচ, আর সয়া সস 1 চামচ। তো উনানে আমি আর জাল দেব না। এই যে উনানের যে আগুন আছে তার মধ্যে কিছুক্ষণ এই যে উনানে জাল না দিয়ে আমি 1 মিনিট মতো এরকম নাড়াচাড়া করে নিলাম। তো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, আমি যেসব রান্নার ভিডিও ছাড়বো সবার প্রথমে পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা সত্যিই অসাধারণ হয়েছিল। আমি নিজেই যেহেতু বানিয়েছি, খেয়েছি আগে, ওর জন্য বলছি। তো আমার ছেলে আবার বায়না করলো যে মা এটা তুমি দেখাতে পারো, করো, তাই এই যে করলাম। তো সত্যি যে যাকে খাওয়াবেন সেও আপনার প্রশংসা করবে। বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। বাচ্চাদের দিক দিয়ে উপকার, আর বড়দের জন্য ঝটপট করে বানিয়ে নিতে পারেন। বাড়িতে একজন আত্মীয় স্বজন আসলে দেখবেন হাতের কাছে কিছু না পাওয়া গেলে এইভাবে কিন্তু বানিয়ে খাওয়াতেই পারেন।
কি তো এই যে নিয়ে নিচ্ছি প্লেটে। এই যে সস দিয়ে দিচ্ছি আবার উপর দিয়ে। লঙ্কা বেচা খেও, লঙ্কাটা বেচে খাও। তো বন্ধুরা দারুণ হয়েছে, আর আমি আগেই বলেছি আমি এটা বানিয়ে দেখেছি, খেতে সত্যিই দুর্দান্ত হয়। তো আপনারাও কিন্তু করে খেতে পারেন বাড়িতে, খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার এরকম ভিডিও যেগুলো আমি দিচ্ছি আপনারা প্লিজ ভিডিওগুলো দেখুন, আর বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন। তো বন্ধুরা আজকে আমার এই পর্যন্ত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই যে বাবা কালকে বানিয়েছিলাম সেইটা সুন্দর হয়েছে না এটা আজকেরটা সুন্দর লাগছে গো? দুটোই সুন্দর লাগছে। দুটোই সুন্দর লাগছে। হ্যাঁ।